হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি রেসিপি, লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা। খুব সহজ পদ্ধতিতে সাধারণ কিছু মশলা দিয়ে কিভাবে দারুণ মজার কই মাছ ভাপা বানানো যায়, আজকের ভিডিওতে সেটাই দেখাবো। প্রথমে লাউ পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে কুচি করে নিচ্ছি। এরপর মাছ ভাপা দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে ফ্রেশ নারকেল কোড়া, পোস্ত আর সরিষা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার এটাকে মসৃণভাবে পেস্ট করে নিচ্ছি। এই পেস্টের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে পাত্রে ব্লেন্ড করে নিয়েছি সেই পাত্র ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। কিছুটা পাতলা রেখেছি, ভাপে রান্না করার সময় এই পানিটা কিছুটা শুকিয়ে যাবে। আর দিয়ে দিয়েছি সামান্য কাঁচা সরিষার তেল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিশে গেলে এর মধ্যে পরিষ্কার করে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের গায়ে মশলাগুলো যেন ভালোভাবে লেগে যায় সেভাবেই আলতো করে মাখিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলো আগে থেকে ভাপ দিয়ে লাউ পাতা মোটামুটি 80% সেদ্ধ করে নিয়েছিলাম। এবার প্রথমে কিছুটা লাউ পাতা বিছিয়ে দিচ্ছি। এরপর মশলায় মেখে রাখা কই মাছ দিয়ে দিচ্ছি। এখানে বাটিটা ছোট হবার কারণে আমি ওভেন প্রুফ কাচের বাটিতে নিয়ে নিচ্ছি। বাকি লাউ পাতা উপরে দিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যে পাত্রে ভাপ দিবেন সেই পাত্রের মুখটা ভালোভাবে শক্ত করে আটকে দিতে হবে। এরপর ভাপে বসিয়ে দিতে হবে 25 থেকে 30 মিনিটের জন্য। শেষে উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে সরিষার একটা সুন্দর ঘ্রাণ আর স্বাদ যোগ হয়। আলহামদুলিল্লাহ, মাছটা সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। এই হলো আমার আজকের লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা। গরম ভাতের সঙ্গে এই ঘরোয়া রান্নাটা খেতে সত্যি অনেক মজার। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এমন সহজ ঘরোয়া রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করছে। আল্লাহ হাফেজ।